আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায় 5-এর সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। শিক্ষার্থীরা, তোমরা দেখো, আজকে আমি বেশ কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে এটা একটা কোশ্চেন আর কি। এই কোশ্চেনটার উপরে তোমাদের আলোচনা হবে। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। শিক্ষার্থীরা, বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ করতে গেলে তোমাদেরকে প্রথমে সূত্রাবলী সম্পর্কে বিস্তর ধারণা থাকতে হবে। অর্থাৎ এক কথায় সূত্রাবলী কোথায় কিভাবে প্রয়োগ হয় সেটা জানতে হবে। তারপরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের সূত্র জানতে হবে, মিডিল টার্ম ব্রেকারের সূত্রাবলী জানতে হবে। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। শিক্ষার্থীরা, তোমরা দেখো, এখানে তোমাদেরকে দেওয়া আছে ক নম্বর প্রশ্নটা, যে a - 2 - 1/a = 0। তাহলে লিখি, দেওয়া আছে a - 2 - 1/a = 0। এটা তোমাদের দেওয়া আছে। এখান থেকে তোমাদেরকে a - 1/a হোল পাওয়ার 4 এর মান বের করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখান থেকে এটাকে আমরা যদি এটাকে যদি এই পাশে ট্রান্সফার করি তাহলে কি হবে, a - 1/a = 2। তোমাদেরকে বের করতে হবে a - 1/a হোল পাওয়ার 4। দেখো, তোমরা অনেকে ঘাবড়িয়ে যাও যে এখানে পাওয়ার 4 হঠাৎ করে কেমনে নিয়ে আসবো। তোমরা দেখো, যদি আমরা উভয় পক্ষকে পাওয়ার 4 করি তাহলে আমাদের এটা কমন হয়ে যায়। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারবো a - 1/a হোল পাওয়ার 4 = 2 পাওয়ার 4। ঠিক আছে, এবারে খেয়াল করো, তাহলে বা a - 1/a পাওয়ার 4 = 16। এটাই হচ্ছে তোমাদের আনসার। এটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে। এই জিনিসটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে, কিন্তু তোমরা এটাতে ঘাবড়িয়ে যাও। এটাকে ঘাবড়াইলে চলবে না। এরপরে কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কোনটা, যেটাতে তোমাদেরকে বের করতে বলা হয়েছে যে a + 1/a এর মান কত। এটাই হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো। তাহলে আমরা দেখো, এখানে ক্ষয়ে কি পেয়েছি, আমরা ক্ষয়ে পেয়েছি, আগে লিখবো ক থেকে প্রাপ্ত। ক থেকে প্রাপ্ত কি পেয়েছো তোমরা, ক থেকে a - 1/a = তোমরা 2 পেয়েছো। ক থেকে যেহেতু a - 1/a = 2 পেয়েছো, তোমাদেরকে কিসের ভ্যালু বের করতে হবে, a + 1/a এর ভ্যালু বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, a - 1/a = 2 দেওয়া আছে, তোমাকে a + 1/a = কত এটা বের করতে হবে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই ধরনের টার্মগুলো তোমাদের জন্য খুব ডিফিকাল্ট এবং মনে রাখা কঠিন। কারণ হচ্ছে 7 স্ট্যান্ডার্ডে এগুলো একটু মনে রাখাই কঠিন। তবে আবার তুমি যদি সিস্টেমগুলো জেনে ফেলো তাহলে এটা খুব বেশি কঠিনও না। আমরা কি করি, উভয় পক্ষের বর্গ করি। a - 1/a হোল স্কোয়ার = 2 স্কোয়ার। আমরা এটাতে বর্গ করলাম। বর্গ করলে কি হবে বাবারা, দেখো, এখান থেকে আমরা কি করতেছি, a - 1/a হোল স্কোয়ার = 4। আচ্ছা, যেহেতু তোমাদেরকে a + 1/a এর ভ্যালু বের করতে বলা হয়েছে, শিক্ষার্থীরা তোমরা দেখো তো, a - b হোল স্কোয়ার = আমরা কি লিখতে পারি, a + b হোল স্কোয়ার - 4ab। a + b হোল স্কোয়ার - 4ab। তার মানে এইটাকে আমরা লিখতে পারবো a + b হোল স্কোয়ার - 4ab। এখান থেকে হচ্ছে 4, এটা আর এটা কাটা গেল। তাহলে বা এখান থেকে কি হবে, a + 1/a হোল স্কোয়ার = এটা এখানে -4 আছে, এটা যখন ডান পক্ষে চলে যাবে, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে 4 + 4। তাহলে a + 1/a হোল স্কোয়ার = হচ্ছে 8। শিক্ষার্থীরা, a + b হোল স্কোয়ার = 8, কিন্তু তোমাদেরকে কিসের ভ্যালু বের করতে বলা হয়েছে, a + 1/a এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তার মানে তোমরা কি লিখতে পারতেছো, a + 1/a = √8। আচ্ছা, তোমরা খেয়াল করো তো, রুটকে আমরা ভাঙাতে পারি 4 × 2, কারণ এটাকে এমন করে ভাঙাতে হবে যেন একটা পূর্ণ বর্গ সংখ্যা আসে আর একটা যে কোনো সংখ্যা আসে। তাহলে 4 × 2 = 2 × √2। এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা ভালোভাবে
বুঝতে পেরেছো? এবার এটা হয়ে গেল। এরপরে তোমাদেরকে বের করতে বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 32। এটা তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তোমরা দেখো এটা অনেক বেশি ইজি একটা অঙ্ক। এটা তোমাদের বইয়ের 31 নম্বর অঙ্কটা 5.1-এর। তাহলে দেখো এটা আমরা কিভাবে সলভ করি। এবারে তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর। তাহলে তারপর আমরা কি লিখবো? ক থেকে প্রাপ্ত। ক থেকে কি পেয়েছো? এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 2। ঠিক আগের মতোই করি, উভয় পক্ষের বর্গ করি। উভয় পক্ষের বর্গ করলে কি হবে? এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। বর্গ করলাম। তার মানে এইবারে এই যেহেতু আমাদেরকে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ারের সূত্রে বের করতে বলছে, এই কারণে আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের পূর্ণ বর্গ বের করার যে ফর্মুলাটা সেটা করব। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার আমরা লিখে ফেললাম ইজ ইকুয়াল টু কত? 2 × 4। এটা আর এটা কেটে গেল। তাহলে এখানে হলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, অর্থাৎ এইটাকে আর এটাকে এই পাশে রাখলাম। এখানে এটা মাইনাস 2 আছে, এটাকে ওই পাশে ট্রান্সফার করে দিলে 4 + 2 হয়ে গেল। তার মানে কি হলো? এটা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 2 হচ্ছে 6। তোমরা দেখো বাবারা, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6। আমরা এটার ভ্যালু পাইলাম, কিন্তু আমাদেরকে বানাতে হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার বানাতে হবে, তাহলে আমরা উভয় পক্ষের বর্গ করি। এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল 6 হোল স্কোয়ার। 6 হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 হোল স্কোয়ার। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের মাইনাসে বের করতে বলছে। তার মানে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে এখানে আমরা লিখতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হয়ে গেছে ইজ ইকুয়াল টু 6 × 6 = 36। শিক্ষার্থীরা দেখো এটা আর এটা কাটাকাটি। তার মানে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 36, বা এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 32। তোমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো এটা প্রমাণিত। এই গেল হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা। এরপরে খেয়াল করো তোমরা, আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি আমার সঙ্গে থাকবে। এবারে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরেকটা প্রশ্ন এই টাইপসের, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বইয়ের 31 নম্বর প্রশ্নের আলোকে। এই দুইটা প্রশ্নের মতো করে যে কোনো একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। এত হলে তোমাদেরকে ক নম্বরে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ক নম্বরে দিয়েছে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 525। এটা বইয়ের অঙ্কটা হুবহু। গ নম্বর কোয়েশ্চেনটা দিয়েছে প্রমাণ করো যে, এখানে তিনটাই প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 527। এই তিনটা প্রশ্ন আমাদেরকে প্রমাণ করতে বলছে। এই তিনটা প্রশ্ন আমাদেরকে এখানে সলভ করতে বলছে। এটা একটা সৃজনশীল প্রশ্ন এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারের মধ্যে, এবং এই ধরনের প্রশ্নগুলোই বারে বারে আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে কি দেওয়া আছে? m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে। m প্লাস 1 বাই m ইকুয়াল টু 5 দেওয়া আছে। তোমাদেরকে প্রমাণ করতে হবে যে m স্কোয়ার মাইনাস 5m প্লাস 1 ইকুয়াল টু 0। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, দেওয়া আছে ক নম্বর প্রশ্ন আমাদেরকে কি করছে? দেওয়া আছে আমরা কি লিখব? m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 5।
এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু 5 এটা তোমাদের দেওয়া আছে। তোমাদের প্রমাণ করতে হবে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 1 ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যখন এই ভগ্নাংশ থেকে এরকম প্লেন ভ্যালু বের করতে আসবে তখন তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এটা সবসময় তোমাদেরকে মিডিল টার্ম ব্রেকার করতে হবে, সরি এটা লসাগু করতে হবে। এটাকে সবসময় কি করতে হবে, এটা লসাগু করতে হবে। তাহলে এটা লসাগু করতে গেলে এর লসাগু হচ্ছে এম, এর নিচে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার হর সবসময় 1 থাকে, এটা লসাগু হচ্ছে এম। এম দিয়ে এমকে গুণ করলে কি হবে, এম স্কোয়ার প্লাস এটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এবারে খেয়াল করো আর গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয় শিক্ষার্থীরা দেখো, এম স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5m। বা এখান থেকে দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে কি এম স্কোয়ার মাইনাস 5m, এটাকে এই পাশে ট্রান্সফার করে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 5m আর এখানে প্লাসটাকে এখানে দিয়ে দিলাম, তার মানে কি ডান পাশটা 0 হয়ে গেল। অথবা তোমরা যদি অন্যভাবে নাও, উভয় পক্ষ থেকে 5m বিয়োগ করে, তাহলে বিয়োগ করলে দিলে এটা 0 হয়ে গেল। এটাই তোমাদেরকে প্রমাণ করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি তোমরা এটাও ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের দেওয়া আছে এম প্লাস 1 বাই এম দেওয়া আছে। খ নম্বর, আমরা একই ডাইমেনশন দিয়ে সবগুলো অঙ্কই করব। এবারে দেখো ঠিক কিছুক্ষণ আগের যে গ নম্বর প্রশ্নটা করছি ওইটার মতোই, এম স্কোয়ার মাইনাস 1 বাই এম স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 525 দেওয়া আছে। আমাদেরকে ওইটা একই নিয়মে করতে হবে। আমরা প্রথমে বর্গ করব, বর্গ করি, তাহলে বর্গ করলে কি হবে এটা, বা এম প্লাস 1 বাই এম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 হোল স্কোয়ার। বর্গ করলাম, এখানে লিখবা কিন্তু অবশ্যই যে বর্গ করি। এরপরে দেখো খেয়াল করো, বর্গ করার পরে এখানে তোমরা প্রথমে বর্গ নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করবা, সেটা মাইনাসের হোক অথবা প্লাসের হোক। তাহলে বর্গ নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 1 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এইটা আর এটা কাটাকাটি, বা এখান থেকে কি হলো, এম স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এবারে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এটা এই পাশে এটা প্লাস আছে, এ পাশে গেলে এটা কি হয়ে যাবে, মাইনাস। তাড়াহুড়া করবে না, এই অঙ্কগুলো শিখতে গেলে তোমাদেরকে একটু স্থির মস্তিষ্কে অঙ্কগুলো করতে হবে। তাহলে এখান থেকে কি হবে, বা এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 2, বা এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 23। এবারে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কি বানাইতে হবে, এম স্কোয়ার মাইনাস 1 বাই এম স্কোয়ার হোল স্কোয়ার বানাইতে হবে। তার মানে আমাদেরকে আবার বর্গ করতে হবে। আমরা আবার বর্গ করি, বর্গ করলে কি হবে, এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 23 হোল স্কোয়ার। এবারে এই জায়গাটায় আসে তোমাদেরকে একটু থেমে যেতে হবে এবং চিন্তা করতে হবে যে আমি এখানে কি মান নির্ণয়ের সূত্র প্রমাণ করব নাকি বর্গ নির্ণয়ের সূত্র প্রমাণ করব। মনে রাখবে, যদি এইটাতে তোমাদেরকে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 প্রমাণ করতে বলে, দেন তুমি কি করবা, এটাকে বর্গ নির্ণয়ের সূত্র প্রয়োগ করবা। যদি কি প্রমাণ করতে বলে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4, তাহলে তুমি বর্গ নির্ণয়ের সূত্র প্রমাণ করবা। কিন্তু যদি তোমাদেরকে এই টাইপসের দেয় যে এ এম স্কোয়ার মাইনাস 1 বাই এম স্কোয়ার হোল স্কোয়ার, তখন তুমি কি করবা, এটাকে এ মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করবা। মান নির্ণয়ের সূত্রটা কি, এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস 1 বাই এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4a ইন্টু বি ইজ ইকুয়াল টু 23 স্কোয়ার করলে হবে 529। এটা হয়ে গেলো। এবার থেকে তোমরা খেয়াল করো, এইটা আর এটা কাটাকাটি, এখান থেকে কাটাকাটি করার পরে এর পরবর্তী লাইনটা আমি এখানে লিখতেছি, বা এম স্কোয়ার মাইনাস 1 বাই এম স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 529। এইটা এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে, মাইনাস। তার মানে কি হবে 525। এটাই প্রমাণিত, আমাদেরকে এটাই প্রমাণিত করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা। তোমরা দেখো এই জায়গাটায় আসে তোমাদেরকে ডিসিশন নিতে হবে যে তোমাকে কি করতে হবে, তোমাকে কি করতে হবে। যদি পাওয়ার 4 দেওয়া থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর যদি এরকম হোল স্কোয়ার বা এম স্কোয়ার মাইনাস 1 বাই এম স্কোয়ার দেওয়া থাকে, দেন তোমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র এ মাইনাস বি হোল স্কোয়ার
অথবা এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে হবে। আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে দেখো গ নম্বরটা বলছে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 5 টু 7। m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 5 টু 7। এটা তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এবারে খেয়াল করো m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 এটা করতে গেলে তোমাদের কিছুই করতে হবে না। দেখো তোমরা এই পর্যন্ত প্রমাণ করবা, এই পর্যন্ত পুরোটাই প্রমাণ করবা। অর্থাৎ গ নম্বর দিলাম, গ নম্বর দিয়ে তোমরা লিখবা জাস্ট দেওয়া আছে প্রথম এই পর্যন্ত করবা, পুনরায় বর্গ করবা। আমি কি যেটা বলছিলাম যে কি যদি পাওয়ার 4 দেওয়া থাকে, কি দেওয়া থাকে পাওয়ার 4 দেওয়া থাকলে দেন আমরা এটাকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তার মানে এটা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 1 বাই m স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 529। এবারে খেয়াল করা প্রিয় শিক্ষার্থীরা, এটা কাটাকাটি, তাহলে এখান থেকে কি হবে m টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 529। এবারে আমরা কি করি জাস্ট 2টাকে ট্রান্সফার করে দিই, m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 529 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 527। দেখো তো শিক্ষার্থীরা একই অঙ্ক, একই নিয়ম, একই ধরনের সিস্টেম, শুধু মাথাটা ঠান্ডা রাখলেই তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। এবারে একটু তোমাদের এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে সলভ করতেছি। এখানে হচ্ছে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, 3 নম্বর কোশ্চেন সলভ করব। a ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3, b ইকুয়াল টু তোমাদেরকে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 4a মাইনাস 5। এবারে c ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2a মাইনাস 15 অ্যান্ড d ইজ ইকুয়াল টু তোমাদেরকে দেওয়া আছে a স্কোয়ার প্লাস a মাইনাস 12। ক নম্বর প্রশ্ন এখানে বলছে a মাইনাস 5/3 b ইন্টু a প্লাস 2b বাই 2/3 b কে সূত্রের সাহায্যে গুণ, সূত্রের সাহায্যে গুণ। 2 নম্বর খ নম্বর প্রশ্নটা তোমাদেরকে দেওয়া আছে a c d এর গসাগু, গ নম্বর প্রশ্নটা তোমাদেরকে দেওয়া আছে a b ও c এর লসাগু। এই 3টা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, এটা পুরোপুরি তোমাদের মিডিল টার্ম ব্রেকার এবং উৎপাদকে বিশ্লেষণের উপরে সব কিছু চলে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এবারে যেহেতু উৎপাদক বিশ্লেষণ সম্পর্কিত আলোচনা, তোমাদেরকে একটু খেয়াল করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি কি জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। উৎপাদকের বিশ্লেষণের প্রথমে তোমাকে লিখতে হবে যে এটাতে কোনো কমন কিছু যায় কিনা। 2 নম্বরে মনে রাখতে হবে যে এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো সূত্রে ফেলানো যায় কিনা। 3 নম্বরে মনে রাখতে হবে যে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দ্বারা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলানো যায় কিনা। 4 নম্বরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab দ্বারা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো ফর্মুলায় আনা যায় কিনা। এবং লাস্ট ওয়ান তোমাদেরকে দেখতে হবে এটাতে মিডিল টার্ম ব্রেকার করা যায় কিনা। এগুলো মনে রাখতে হবে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করার সময়। যেমন এটা তোমাদের অনুশীলনী 5.2 এর সূত্রের আলোচনা। কি সূত্র? x মাইনাস a ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। এই সূত্রটা দিয়েই তোমাদেরকে এই ক নম্বর প্রশ্নটা সলভ করতে হবে। তাহলে চলো এটাকে আমরা সলভ করি। কি হবে? a মাইনাস 5b/3 ইন্টু a প্লাস 2b/3। শিক্ষার্থীরা খেয়াল করো, a মাইনাস 5b/3 ইন্টু a প্লাস 2b/3। প্রিয় শিক্ষার্থীরা এটা কোন সূত্র? x মাইনাস a ইন্টু এক্স প্লাস বি। x মাইনাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস a মাইনাস b ইন্টু এক্স মাইনাস এ বি। খেয়াল রাখবে কিন্তু এগুলো কিন্তু ফর্মুলা। তার মানে কি এক্স স্কোয়ার বলতে এখানে তো এক্স নেই,
এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ 5b/3 মাইনাস 2b/3 ইন্টু এ প্লাস কি প্লাস না মাইনাস এ বি, তাহলে 5b/3 ইন্টু 2b/3। শিক্ষার্থীরা খেয়াল করো, এবারে খেয়াল করো আমাদের এখান থেকে এখানে আমরা কি করলাম, এ স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা লসাগু করলাম 3, তাহলে এখান থেকে কি হলো 5b মাইনাস 2b ইন্টু এ মাইনাস 5 দুগুণা 10 বি স্কোয়ার বাই 9। শিক্ষার্থীরা খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস 5 থেকে 2 বিয়োগ করলে 3b/3 ইন্টু এ মাইনাস 10 বি স্কোয়ার বাই 9। এখান থেকে 3 কাটা, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস এ আর বি গুণ করো এ বি মাইনাস 10 বি স্কোয়ার বাই 9। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই ফর্মুলাটা বুঝতে পেরেছো এবং মনে রাখবে তোমাদের স্কুলে, যেহেতু তোমরা যারা ভালো ভালো স্কুলে পড়ো, ঢাকা শহরের এবং জেলা শহরের ভালো ভালো স্কুলগুলোতে পড়ো, এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের প্রায় আসে। কারণ হচ্ছে তোমাদের মানে ইন্টেলেকচুয়ালিটি চেক করে টিচাররা যে তুমি কতটুকু বুদ্ধিমান, এইটাই হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। এই গেল হচ্ছে তোমাদের ক নম্বরের আনসার। এবারে চলো খ নম্বরটাতে আমরা যাই। খ নম্বরে তোমাদেরকে বলা হয়েছে এ সি ও ডি এর গসাগু নির্ণয় করো। তাহলে এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3। শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা মিডিল টার্ম ব্রেকার। মিডিল টার্ম ব্রেকারের নিয়ম অনুযায়ী তোমাদেরকে শেখানো হয়েছে যে এখানে যদি 1 হয় এটা দিয়ে এটাকে গুণ করবা, তাহলে 3 1 যা 3, অর্থাৎ এই আমাদের মাঝখানের পদটাকে ভাঙাতে হবে, এমন দুটো রাশি দিয়ে ভাঙাতে হবে যাতে রাশি দুইটা গুণ করে কি হয় -3 হয়, এবং যোগ করে যেহেতু এটা মাইনাস এবং এটা প্লাস, এখানে উভয় উৎপাদকে মাইনাস হবে। মাইনাস হলে কি হবে এ স্কোয়ার 3 1 যা 3 এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস এ প্লাস 3। এবারে তোমরা খেয়াল করো, এখান থেকে আমরা এ কমন নেই, এ মাইনাস 3, এখান থেকে -1 কমন নেই, এ মাইনাস 3। এবারে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি হবে এ মাইনাস 3 ইন্টু এ মাইনাস 1, অর্থাৎ এখান থেকে আমাদের এ মাইনাস 3টাকে কমন নিতে পারি, বাকি থাকে এ মাইনাস 1। আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে আমরা সি এর ভ্যালু বের করব। সি এরটা কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 15। দেখো 1 এবং 15 গুণ করে 15 হয়, এটা যদি প্লাস হয় এটা যদি মাইনাস হয়, তাহলে যে দুইটা উৎপাদক পাবা সেই উৎপাদক দুইটা বিয়োগ করতে হয়, এবং বড় উৎপাদকটার সাথে প্লাস চিহ্ন দিতে হয়, ছোট উৎপাদকটার সাথে মাইনাস চিহ্ন দিতে হয়। বড় উৎপাদকটার সাথে প্লাস চিহ্ন দিলে 3 5 15, 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 3a মাইনাস 15। শিক্ষার্থীরা খেয়াল করো, এ দুইটা থেকে আমরা এ কমন নিতে পারি এ প্লাস 5, এখান থেকে -3 কমন নিতে পারি এ প্লাস 5। এবারে খেয়াল করো এ প্লাস 5 ইন্টু এ মাইনাস 3, এটা গেল হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সি। এরপরে আমরা ডি কে উৎপাদকে বিশ্লেষণ করব। ডি ইজ ইকুয়াল টু আমরা কি নিতে পারি, দেখো ডি এর পরিবর্তে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 12, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 12। এই দুটা উৎপাদককে আমরা এমন করে নিব যে এই দুটা উৎপাদকের এটাও প্লাস এটাও মাইনাস, তাহলে 3 4 12, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস এখান থেকে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 3a। এটা যদি প্লাস থাকে এটা যদি মাইনাস থাকে, আবার বলছি এটা যদি প্লাস থাকে এটা যদি মাইনাস থাকে, তাহলে বড় উৎপাদকটার সাথে প্লাস চিহ্ন হয়, ছোট উৎপাদকটার সাথে মাইনাস চিহ্ন হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো -12। তাহলে এ কমন নাও এ প্লাস 4, -3 কমন নাও এ প্লাস 4। প্রিয় শিক্ষার্থীরা, এবারে খেয়াল করো এখান থেকে আমরা কি পাচ্ছি এ প্লাস 4 ইন্টু এ মাইনাস 3। এবারে খেয়াল করো আমাদের এ সি ও ডি এর গসাগু বের করতে বলছে, সুতরাং লিখবো গসাগু লেখার পরে আমরা দেখব যে উৎপাদকটা প্রত্যেকটা জায়গায় কমন আছে সেটা
উত্তর হবে। এখান থেকে তোমরা খেয়াল করো, এখানে a মাইনাস থ্রি আছে, এখানে a মাইনাস থ্রি আছে, এখানে a মাইনাস থ্রি আছে। তার মানে সবগুলাতে যেহেতু a মাইনাস থ্রি কমন, সুতরাং গসাগু হচ্ছে a মাইনাস থ্রি। এটাই হচ্ছে আনসার প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি তোমরা এটাও ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে কোয়েশ্চেনটা তোমাদের বলা হয়েছে এ বি ও সি এর লসাগু নির্ণয় করো। তাহলে এ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, তোমরা একটা জিনিস খেয়াল করো, এ ইকুয়াল টু আমরা পেয়েছি, এখান থেকে লিখবো এ ইকুয়াল টু, এটা লিখার পরে লিখবো এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান। এটা কি কোথা থেকে, খ থেকে। তোমরা খয়ে এটা পাইছ, এজন্য আমরা এটা লিখবো। এরপরে দেখো বি এর ভ্যালু, তাহলে বি এর ভ্যালু বের করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা। বি ইজ ইকুয়াল টু তোমাদেরকে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস ফাইভ। দেখো ওয়ান এবং ফাইভ গুণ করে মাইনাস ফাইভ হয়েছে, বড় উৎপাদকটার সাথে প্লাস হবে, ছোটটার সাথে মাইনাস হবে। তাহলে ফাইভ বিয়োগ এ, ফাইভ বিয়োগ এ, তাহলে পাঁচের থেকে এক বিয়োগ করলে হয় চার। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ফাইভ এ বিয়োগ এ বিয়োগ ফাইভ। তার মানে এটাকে এ কমন নাও, এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান কমন নাও, এ প্লাস ফাইভ। তার মানে কি হচ্ছে এ প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস ওয়ান। আর সি এর পরিবর্তে তো তোমরা পেয়ে গেছো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস পনেরো। তাহলে সি এরটাকে আমরা কি পেয়েছি, এ প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস থ্রি। এখানে আমরা কি পাইছি, এ প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস থ্রি। এটা কোথা থেকে পাইছো, খ থেকে পেয়েছো। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, তোমাদের এ বি সি এর লসাগু বের করতে বলা হয়েছে। তোমরা লসাগু বের করতে বললে যে কাজটা করো, এখান থেকে দেখো লসাগু, লসাগু বের করতে বললে তোমরা যে কাজটা করো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একদম সব ডাবল ডাবল করে লেখার চেষ্টা করো। ওইভাবে না, তোমরা আগে দেখো বাইরে কোনো সংখ্যা কমন নেই, তার মানে বাইরের কোনো কিছু আলাপ আলোচনা নেই। আমরা প্রথমে এটা নিব, কি নিব, এ মাইনাস থ্রি, এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান নিলাম। নেওয়ার পরে আমাদেরকে কি বের করতে বলছে, যে এখান থেকে কোন জিনিসটা লেখা হয়েছে, তার মানে এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে, তার মানে এটা বাদ। এটা যেহেতু একের অধিকবার নেই, যদি এটা একের অধিকবার থাকতো তাহলে আমরা ডাবল লিখতাম। শুধু এখানে বাকি আছে কি এ প্লাস ফাইভ, এ প্লাস ফাইভ, আর বাকি আছে কি মোটামুটি সবগুলোই লেখা হয়ে গেছে। তার মানে লসাগু হচ্ছে এইটাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সব কিছুই ভালোভাবে বুঝতে পারতেছো, এবং তোমরা আমার পেজ নূর ম্যাথমেটিক্স ল্যাব এবং ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল নূর ম্যাথমেটিক্স ল্যাবকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সঙ্গে থাকবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।